আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, শুভ সকাল। বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে আপনাদের সবাইকে। আপনারা জানেন যে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলি। আপনারা যারা দর্শক রয়েছেন তারা আমাদেরকে প্রশ্ন করেন, এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। আজকে বাংলাদেশ থেকে একটা প্রশ্ন পেয়েছি যে একজন স্বামী যিনি মিথ্যা যৌতুক মামলায় খুবই হয়রানির মধ্যে পড়েছেন, উনি জানতে চেয়েছেন আমাদেরকে যে মিথ্যা যৌতুক মামলা যদি ওনার স্ত্রী করে থাকেন, অলরেডি করেছেন উনি, কেউ যদি মিথ্যা যৌতুক মামলা করে থাকে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী এবং তিনি কী করতে পারেন। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সিরিয়াস। বাংলাদেশে মিথ্যা যৌতুক মামলা কিন্তু অহরহ হচ্ছে। মিথ্যা যৌতুক মামলার কারণে কিন্তু অনেক নিরীহ সাধারণ স্বামীদের সংসার ভেঙে তছনছ হচ্ছে, স্বামীদের ক্যারিয়ার ধ্বংস হচ্ছে এবং স্বামীদের যে স্বপ্ন এবং জীবনটা একেবারে বিনাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশে কিন্তু এটার প্রচলন অত্যন্ত মাত্রায় বেশি। মিথ্যা যৌতুক মামলা দিয়ে স্বামীদেরকে ফাঁসানো হচ্ছে, পুরুষদেরকে ফাঁসানো হচ্ছে। এই জন্য চিন্তা করলাম যে এই কেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেস, এটা নিয়ে দু একটা কথা বলা দরকার। এই ইস্যুটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। এই জন্য চিন্তা করলাম যে একটু কথা বলি আপনাদেরকে এবং একটু জিনিস বলি যে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা হয় আপনারা কী করবেন। সম্মানিত দর্শক, আপনার বিরুদ্ধে যদি আপনার স্ত্রী মিথ্যা যৌতুক মামলা করে থাকেন, প্রথম কাজ হচ্ছে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বিজ্ঞ আইনজীবীর পরামর্শ অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। আশা করি বিজ্ঞ আইনজীবী আপনাকে এ সকল দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা করতে পারবেন। তারপরে বলি, যদি মিথ্যা যৌতুক মামলা হয়ে থাকে এবং যদি অবশেষে প্রমাণ হয়, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি মিথ্যা যৌতুক মামলার সাথে জড়িত নয় এবং যদি আপনি কোর্টের কাছ থেকে খালাস প্রাপ্ত হয়ে যান, তাহলে আপনি অন্যতম একটা জিনিস করতে পারেন। আপনি আপনার স্ত্রীর বিরুদ্ধে অবশ্যই কাউন্টার মামলা করতে পারেন। কাউন্টার মামলা করলে আপনার স্ত্রীর শাস্তি হবে যদি তিনি অভিযুক্ত হন, যদি তিনি দোষী সাব্যস্ত হন, অবশ্যই শাস্তি হবে। আপনার কেস এবং মামলা যদি মিথ্যা হয়ে থাকে এবং এটা যদি প্রমাণ হয় যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন এবং আপনি খালাসপ্রাপ্ত হন, আপনি কাউন্টার মামলা করতে পারবেন। কাউন্টার মামলা করলে আপনার স্ত্রী যদি অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন, অবশ্যই ওনার সর্বোচ্চ শাস্তি হবে। আমি আমাদের বোনদেরকে বলতে চাই, মহিলাদেরকে বলতে চাই যে স্বামীদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য, ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা কোনো মিথ্যা যৌতুক মামলা করবেন না। এটা বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। আমি প্রতিনিয়ত কিন্তু এই ধরনের বিভিন্ন ঘটনা আমি শুনতে পাচ্ছি যে মিথ্যা যৌতুক মামলা দিয়ে স্বামীদের ক্যারিয়ারকে, জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি, স্বামীরা যদি স্মার্ট হয়ে থাকেন, যদি আইন জেনে থাকেন এবং যদি আপনারা মিথ্যা মামলাকে প্রমাণ করতে পারেন যে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যে মামলা দিয়েছে তার সম্পূর্ণ মিথ্যা, কল্পনাপ্রসূত, এবং আপনি যদি এই দোষী সাব্যস্ত না হয়ে থাকেন, বেকসুর খালাসপ্রাপ্ত হয়ে যান, আপনি অবশ্যই আপনার স্ত্রীর বিরুদ্ধে কাউন্টার মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টার মামলা আপনি কখন করবেন, কিভাবে করবেন। আগেই তো বলেছি যে আপনি যদি সাব্যস্ত হয়ে যান যে আপনি খালাসপ্রাপ্ত, তাহলে আপনি মামলা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কাউন্টার মামলা কোন জায়গায় করবেন, কই করবেন। খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলি, যে কোর্ট থেকে আপনার মামলা শেষ হবে, আপনি খালাসপ্রাপ্ত হবেন, সেই কোর্টে কিন্তু আপনি কাউন্টার মামলা আপনার স্ত্রীর বিরুদ্ধে করতে পারেন। স্ত্রীর বিরুদ্ধে কাউন্টার মামলা করলে আপনার স্ত্রীর কাছে সমন জারি হবে এবং এই অনুযায়ী শুনানি হবে, হিয়ারিং হবে। যদি আপনার স্ত্রী অভিযুক্ত হন, দোষী সাব্যস্ত হন, অবশ্যই শাস্তি হবে। সুতরাং আপনারা যারা এটা নিয়ে খুব বেশি ওয়ারিড, আমি মনে করি চিন্তা না করে আইনকে জানুন এবং আইনের প্রয়োগ করুন। অন্তত আইনের প্রয়োগ করলে বাংলাদেশ থেকে এই ধরনের একটা মহামারী
এই ধরনের একটা দুর্বিষহ একটা অবস্থা বাংলাদেশ থেকে দূর হবে। এবং প্রিয় বোনদেরকে আমি বলবো, মহিলাদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু অনেক সম্মান দিয়ে তৈরি করেছেন। অযথা খামোকা আপনার স্বামীর বিরুদ্ধে আপনি লেগে তার জীবনকে ধ্বংস করে কি লাভ হবে আপনার? আপনার যদি বনিবনা হয় না, ডিভোর্সের চিন্তা করেন, ডিভোর্সের চিন্তা করেন। বনিবনা না হলে ডিভোর্সের চিন্তা করেন, সুন্দর মতো বিদায় নিয়ে যান। এখানে মিথ্যাভাবে একজন মানুষকে মিথ্যাভাবে প্রতিপন্ন করে তার জীবনকে ধ্বংস করে, ক্যারিয়ারকে ধ্বংস করে, সমাজের কাছে তাকে ছোট বানিয়ে কি লাভ আপনাদের? এসব কারণে কিন্তু সমাজে অপরাধ বৃদ্ধি পায়। নিরীহ মানুষ, মজলুম মানুষ কিন্তু দোষী সাব্যস্ত হয়। এটার মাধ্যমে কিন্তু সমাজের দিন দিন অহরহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এটা থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে প্রিয় বোনদেরকে আমি বলবো যে আপনারা দয়া করে এসব পথ বেছে নেবেন না। এবং যদি আপনার স্বামী যদি আপনার স্বামী আপনাকে সত্যিকার অর্থে জ্বালাতন করে, আপনাকে অত্যাচার করে, নির্যাতন করে, তাহলে আপনি আইনের আশ্রয় অবশ্যই নেবেন। আইনের আশ্রয় অবশ্যই আপনি নেবেন, কিন্তু মিথ্যাভাবে নেওয়া ঠিক নয়। মিথ্যাভাবে আপনার স্বামীর লাইফ ধ্বংস করার অধিকার কিন্তু আপনার নেই। এবং প্রিয় পুরুষ ভাইদেরকে বলবো যে স্ত্রীদেরকে আপনারা মর্যাদা দেবেন, স্ত্রীদেরকে আপনারা সর্বোচ্চ সম্মান দেবেন, সর্বোচ্চ সম্মান দেবেন। এবং কেউ কারো বিরুদ্ধে কখনো আপনারা মনে করেন যে মিথ্যা মামলা করার মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত আপনারা নেবেন না। আপনাদের বনিবনা হয় না, ডিভোর্সের পথে হাঁটেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পথ। বনিবনা একান্ত না হলে, একান্ত যদি না হয়, কিন্তু মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসানোর চিন্তা কখনো করবেন না। এটা উভয়ের জন্য কিন্তু ক্ষতিকর। এবং মহিলারা আজকে যারা, মেয়েরা, আমার বোনরা আজকে যারা আমার ভিডিও দেখছেন, তারা যদি মনে করেন যে মিথ্যা যৌতুক মামলা দিলেই কিন্তু একজন মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, ধ্বংস করে দিতে পারবো, তা কিন্তু সঠিক নয়। যদি প্রমাণ হয় যে আপনি মিথ্যা মামলা করেছেন, যদি এটা প্রমাণ হয় এবং আপনার স্বামী যদি খালাসপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন যাবে। ওই মামলাটা কিন্তু ঘুরে ফিরে আপনার বিরুদ্ধে কিন্তু যাবে। তখন আপনার কিন্তু সর্বোচ্চ শাস্তি উনি দাবি করবে এবং আপনার শাস্তি হবে। যদি আপনি অভিযুক্ত হয়ে থাকেন, দোষী সাব্যস্ত হয়ে থাকেন, অবশ্যই আপনার শাস্তি হবে। সুতরাং এটা কিন্তু উভয় পক্ষের জন্যই খারাপ, উভয় পক্ষের জন্য খারাপ। আমি আশা করব যে আপনারা এ সকল প্র্যাকটিস থেকে আপনারা সরে আসবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।